পর থেকে আমাদের লিয়াজোঁ কমিটি একটা শিডিউল তৈরি করবেন, নির্দিষ্ট দিনক্ষণ কোন দিনে কোন সিটি কর্পোরেশন বা বিভাগীয় শহরে হবে, এই দিনক্ষণ লিয়াজোঁ কমিটি অচিরেই দেশবাসীর কাছে সাংবাদিক ভাইদের মাধ্যমে ঘোষণা করবেন এবং এবং এইগুলো শেষ হওয়ার পর এটা শিডিউল আপনারা জানতে পারবেন দিনক্ষণ। তারপর পরিকল্পনা নেওয়া হয়েছে যে এই রাউন্ড বাংলাদেশের মহাসচিব আমাদের শেষ হবে এবং মোকাবেলা করবেন। ঠিক আছে, অসুবিধা নেই। গণতান্ত্রিক দেশে পার্লামেন্টারি সিস্টেম অফ পলিটিক্স এবং ডেমোক্রেসিতে নিয়মতান্ত্রিক গঠনমূলক দেশের জন্য আন্দোলন বিরোধী দল তো করবে। যখন রাজপথে ছিলেন তখনও বলেছেন। ফলে আমি মনে করি জনগণের কথা বলা, সভা সমাবেশ করা, মিছিল করা এটা আমাদের সাংবিধানিক অধিকার। গঠনতন্ত্রে নিয়মতান্ত্রিক আন্দোলনের তার পরিণতি আগেও যা হয়েছে তাই হবে। আমি মনে করি সরকারের এ ব্যাপারে সহনশীল হওয়া উচিত, গণতন্ত্রের প্রতি, জনগণের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। সেভাবেই তারা এটাকে বিবেচনা করবেন। যুক্তি দিয়ে, আদর্শ দিয়ে আপনারা কথা বলুন। আদর্শ আর যুক্তি যখন ফুরিয়ে যায় তখন তারা সন্ত্রাস এবং অপপ্রচারের পথ বেছে নেয়। ফলে হুমকিকে আমরা সেটাই মনে করি। আপনি ওই প্রশাসক বদল করে আরেকটা দিলেন কেন? এবং দিলেন তাও সব কটে জায়গায় আপনার দলের লোক দিলেন। সবার আগে বাংলাদেশ এতগুলো বিরোধী দল, এতগুলো জেলা পরিষদ, সিটি কর্পোরেশনে আপনি প্রশাসক দিতে গিয়ে বিএনপি ছাড়া আর কোনো দলের লোক দিতে পেলেন। হোয়াট কাইন্ডস অফ ডেমোক্রেসি? এটি গণতন্ত্রের কথা। এই দলীয়করণের বিরুদ্ধেই তো আপনি বক্তব্য রেখেছেন, আমরাও রেখেছি। সেজন্য এই কার্ড, নিয়োগ এবং সামনে আমরা যে সমস্ত নির্বাচনের দাবি করছি, গণভোটের গণরায় বাস্তবায়ন করে সংবিধানে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সাংবিধানিক বিভিন্ন কনস্টিটিউশন পোস্টের ক্ষমতার নিয়ন্ত্রণের চাবিকাঠি যদি জনগণের হাতে না যায় তো কোন নির্বাচন এবং জনগণের কোন স্বার্থপূর্ণ নিরপেক্ষভাবে বর্তিত হবে। সেজন্য এই আন্দোলনকে সফল করতে হবে। তো ঠিক আছে, আমার মনে হয় আমি এখানে শেষ করতে পারি। এখন মাওলানা জালালউদ্দিন ভাই একটু ধন্যবাদ দেবেন।